আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিস্কুটের রেসিপি নিয়ে। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হয়। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো বানানো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আপনারাও খুব সহজে বানিয়ে নেবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে এবার আমি নিয়ে নিয়েছি গরম দুধ। তো এখানে আমি 1 কাপ থেকে একটু কম দুধ নিয়ে নিলাম। আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আর এখানে আপনারা কিন্তু গরম দুধ নিয়ে নেবেন। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে বিস্কুটগুলো তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা কিন্তু সাদা তেল দিলে 4 চামচ দিয়ে দেবেন। এবার আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু গরম দুধ সেজন্য ঘিটা কিন্তু খুব ভালো মতো মিশে যাবে। চিনি খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আপনারা যদি গোটা চিনি ব্যবহার করেন খুব ভালোভাবে চিনি গলিয়ে নেবেন। তো মেশানো হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা এখানে 1.5 কাপ আটা ব্যবহার করবেন। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই বিস্কুটগুলো বানানো খুবই সহজ, আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখে নেবেন। আর যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন মেশানো ঘি, চিনি আর দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো আপনারা কিন্তু এখানে একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না। তো সেই জন্য আপনারা অল্প অল্প দিয়ে মেখে নেবেন। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আপনারা খুব ভালোভাবে মেখে নেবেন। ডোটা একটু শক্ত করে মেখে নেবেন, নরম করে মাখা যাবে না। তো দেখুন এভাবে করে আমি দুভাগ করে নিলাম। এবার হাতে নিয়ে এইভাবে সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। এবার আমি বোর্ডের ওপর নিয়েছি, দেখুন এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিয়ে একটু ভালো করে বড় করে নেব। এবার বেলুন দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। তো একটু বড় করে রুটির মতো বেলে নেব। তো এটা বেলতে কিন্তু তেল বা ময়দা কিছুই লাগবে না, এমনিতেই খুব সুন্দর বেলা হয়ে যাবে। তো এইভাবে আপনারা বেলে নেবেন। এটা কিন্তু একটু মোটা রেখেই বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন এইরকম আমি মোটা রেখেছি। এবার আমি বিস্কুটগুলো কেটে নেব। তো এখানে দেখুন আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা ছুরি দিয়ে কেটে বিস্কুটগুলো চৌকো শেপ দিয়ে নিতে পারেন। তো যার যেমন পছন্দ সেভাবে আপনারা তৈরি করে নেবেন। তো আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি আছে, চাইলে আপনারা আমার বিস্কুটের রেসিপিগুলো দেখে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সব সময় আপনাদেরকে আমি সহজ রেসিপিগুলো দেখাই। তো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বিস্কুটগুলো কাটা হয়ে গিয়েছে, সাইডের অংশগুলো আমি তুলে রেখে দিলাম, আবারও আমি তৈরি করে নেব। এবার এখানে দেখুন একটা বিস্কুট নিয়েছি, এইভাবে সুন্দর করে একটা ডিজাইন করে নেব। তো এইভাবে কুকি কাটার দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো ডিজাইন করে নিলে বিস্কুটগুলো দেখতে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। তা আপনাদের কাছে কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে ডিজাইন করে নেবেন। ছুরি দিয়ে একটু কেটে কেটে দিলেই কিন্তু সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন একইভাবে বিস্কুটগুলো আমি সব তৈরি করে নেব। তো দেখুন সব বিস্কুটগুলো
তৈরি করা হয়ে গিয়েছে। এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাস অন করে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল আমি মিডিয়াম গরম করে নেব। তো তেল খুব বেশি গরম করা যাবে না। দেখুন মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো এই বিস্কুটগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। তো ফ্রাই প্যানে যতটা ধরছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তেল খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু বিস্কুট খাস্তা হবে না। তেল মিডিয়াম গরম করে নিতে হবে। তারপরে বিস্কুট দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এভাবে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে বিস্কুটগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো বিস্কুটগুলো ভাজতে সময় লাগবে, প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে, তাতে করে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে বিস্কুট ভেজে নিলে কিন্তু বিস্কুটের উপর থেকে কালার চলে আসবে, আর বিস্কুটগুলো অত বেশি খাস্তা হবে না। তো সেই জন্য আপনারাও কিন্তু সময় নিয়ে একটু বিস্কুটগুলো ভেজে নেবেন। দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বিস্কুটগুলো সুন্দর কালার চলে এসেছে। আমি সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিয়েছি। তো বিস্কুটগুলো এইভাবেই তুলে নিতে হবে, এর থেকে বেশি কালার করা যাবে না। এর থেকে বেশি কালার করে ভাজলে বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে কালো হয়ে যাবে। তো সেই জন্য এইরকম কালার করে আপনারা ভেজে নেবেন। দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। বিস্কুটগুলো এখন গরম অবস্থাতে অনেক নরম থাকবে। বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো দেখুন বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই তো আবারও দিয়ে দিচ্ছি। তো সময় নিয়ে উল্টে পাল্টে এই বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো এইভাবে আপনারা বিস্কুট বানিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন সব বিস্কুটগুলো প্লেটে তুলে নিয়েছি। তো পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি বিস্কুটগুলো। এবার আপনাদেরকে একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে বিস্কুট তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে আর বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।